আমাকে বিয়ে করতে হবে। আর উনি কিনা 50,000 টাকা দিন মোহর দিবার চাই, এটা হয় কখনো? হোক বা না হোক, ও যা বলছে তাই লিখুন। এই চোর! আরে তুমি বুঝো না কেন, সব সময় কিভাবে জোরে কথা বলা যায় নাকি? বাড়িতে লোকজন আছে না, আর তাছাড়া কাজের মেয়েটাও তো আছে। একবার যদি শুনে ফেলে, বুঝতে পারছো কি ঝামেলা হবে? আরে হ্যাঁ, তুমি যা বলবে আমি তো তাই শুনবো। হ্যাঁ, আরে আর বলো না, আসলে আমাদের এই সম্পর্কটা কিন্তু এইভাবে চললে হবে না। আমি তোমাকে আগেও বলেছি আমাকে বিয়ে করতে হবে। আরে তুমি তো আমার কথা উত্তরই দিলে না। ভিমু, আই ভিমু। হ্যাঁ ম্যাডাম। এদিকে এদিকে শোন, শোন না, তোর আজকে কাজ করতে হবে না, তুই বাড়ি চলে যা। কোন কি ম্যাডাম, বাড়িতে এত কাম পড়ে রইছে, আমি গেলে এগুলা কেরা করব? আরে সেটা তোর দেখার দরকার নেই, তুই আজকে বাড়ি চলে যা। হে ম্যাডাম, আপনি যে কি কর না, বাড়িতে কত কাম পড়ে রইছে, সব কাম শেষ করে তারপর আমি যাবনি। আচ্ছা, তোকে আমি কি বলেছি? চলে যেতে বলেছি, তোর কাজ করতে হবে না, কালকে তুই আসিস, আজকে চলে যা। কিন্তু ম্যাডাম। আরে তোকে যেতে বলেছি না, যা। আচ্ছা ঠিক আছে, ঘরটা ঝাড়ু দিয়ে যাই। তাও দিতে হবে না, আমি দেব, তুই যা যা। হ্যালো, উফ, খুব বাজা বেঁচে গেছি। আর একটু হলেই তুই কাজের মেয়েটা বুঝে গেত যে আমি অন্যজনের সাথে কথা বলছি। হ্যাঁ বলো, আসলে আমি তোমাকে ওই বিয়ের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। কিরে বিমু, প্রতিদিন দেখি তুই হাতে করে ভাত নিয়ে যাস, আজকে তোর হাত খালি কে? ও বুঝছি, মনে হয় তোর গায়ে ধাক্কাতে বাই করে দিছে। আরে না না, তুই কি কইতেছিস ভাই? দেখছস, আজকে না আমি ভাত আনতে ভুলাই গেছি। তুই যদি এই কথাটা না কইতি, তাহলে মনে আমি এমনি বাইতে গেতাম গা। আর তেমন কিছু হয় নাই, আজকে ম্যাডামে কইলো কাজ করা লাগবো না, যাও গা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ভাত নিয়ে আহি। আরে তুমি এমন করছো কেন? আমি কি কম টাকা পয়সা তোমাকে দিয়েছি? আমার হাজবেন্ডের কাছ থেকে আমি যত টাকা এনেছি সব তো তোমাকেই দিয়েছি। আচ্ছা আচ্ছা শোনো না, এখন যেহেতু তুমি 5 লাখ টাকা চাচ্ছ, সেটাও ম্যানেজ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। মানে এই শুক্রবারে আমাকে বিয়ে করতে হবে। হায় আল্লাহ, এইটা আমি কি শুনতাছি? এইবারের মানুষ কত ভালো, কিন্তু কাকি এইসব কি কইতাছে? তাই তো কই, কাকার কাছ থেকে প্রতিনিয়ত টাকা কেন নেয়? এখন আমি কি করবো? হায় হায়, কাকা প্রবাসে কত কষ্ট করে, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে কাকি এই কাজটা করতে পারলো। আমি কাকিরে কত ভালো ভাবছিলাম। কিরে বিমুর কি হয়েছে? ও আসদিন আমারে দেখলে পারা দাদি কইয়া পাঞ্জায় ধরে, আর আজকে অন্য মনস্ক হয়ে আরতাছে না। আমার কাছে জানি বিষয়টা কেমন লাগলো। আমি ডাক দে জিগাইছে, ওই বিমু, বিমু এনে আইছে। বিমু তোর কি হয়েছে? তোর মনটা জানি আজকে কিবা আনমো না, আমার কাছে খুইলা কো। তুই তো আসদিন দেখলে আমার দাদি কয়ে পাঞ্জায় ধরোস। দাদি, তোমার
তোরে আর কি কমু, কেমনে যে কথাটা কই। তুমি তো জানো যে বাড়িতে আমি কাম করি ওই বাড়িতে আমার দাদিও কাম করছে, বাড়ির সবাই কত ভালো। কিন্তু আমি আজকে কাকির মুখ থেকে এটা কি শুনলাম, আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। কি হনলি মানে? আমার একটু খুইলা ক, আমি বুড়া মানুষের সাথে প্যাঁচ গোছ বুঝি না। দাদি তারিকুল কাকা বিদেশে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, আর ওই টাকাগুলা নিয়ে কাকি কি করে জানো, ওনার প্রেমিক রে দেয়। আর আজকে তো শুনলাম শুক্রবারে নাকি তারা বিয়া করব। তুমি কিছু একটা করো দাদি। ভীমু, তুই এটা কি কস? আমি এই কথা হই না আকাশে না পাতালে আমি তো আমার নিজে বিশ্বাস করতে পারতাছি না। আর তুই তো মিছা কথা কই না পোলা পান না, কারণ আমি তোর নিজের দাদি না হইলাম, যদিও পাড়া প্রতিবেশী, কিন্তু তুই তো আমার দাদির মতোই দেহস। কিন্তু করোনা খেড়ে সত্যি, কিন্তু তারিকুল তো আবার কালকে ফোন দিছাল, ও তো ফোন দিয়ে আমার কোনো কিছু কইলো না। পোলারাই এত আচার ব্যবহার ভালো, এই যে বিদেশ গেছে ঠিকে, আমিও নিজের চাষি নে, তাও কি সুন্দর 2 দিন পর পর ফোন দিয়ে আমার কাছে খবর নেই। চাষি আমার বউরা কিবা আছে, বাড়ি ঘরটা খেয়াল রাখেন, আমনের শৈলগতর কিবা আছে, কিন্তু এই ধরনের কথা তো কোনদিন আমাদের আলাপ করলো না। দাদি কইব কেমনি, আমি সবসময় বাড়িতে থাকি, আমি তো জানি না কাকার এইসব কইব কেরা। কাকা তো থাকি বিদেশ, আমি যদি কই আমি পোলাপান মানুষ, কাকা তো আমার কথা বিশ্বাস করবো না। ভীমু, তুই এনে নিয়ে কোনো টেনশন করিস নে, খারা আমার কাছে তারিকুলের নাম্বার আছে, আমি বাইতে যাই ফোন দে দেখি, যদিও আমার পেটের পোলা না, কিন্তু ছেলেটার দিকে ময়া নাকি, আমরা প্রতিবেশী এনে যাই না, যদি না কই তাহলে তো পড়ার সংসারে সমস্যা হবো। তুই যা, আমি ছাগল দেখে এটা দিয়ে আমি এক্ষুনি বাইতে দিয়ে ফোন করে কইতাছি। ঠিক আছে। আয় 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 আয়। আমার তো লেখালেখি শেষ। দেনমোহর কত লেখবো? লেখেন 50,000 টাকা। কত বললেন? 50,000। কি ব্যাপার, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? এই জগে কি 50,000 টাকা দেনমোহর রায়? এই 50,000 হোক বা না হোক, আমি আপনাকে যেটা বলছি আপনি সেটা করবেন। আপনি আমাকে গায়ে হাত দিলেন কেন? আরে আপনার সমস্যা কি? আপনি ওনাকে মারছেন কেন? বেয়াদবের মতো কথা বললে তো মারবই। 50,000 টাকা কেউ দেনমোহর দেয় নাকি? এইটা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনাকে ব্যক্তিগত বিষয় আছে, আর আমার বুঝি ব্যক্তিগত বিষয় নাই। হ্যাঁ, আপনাকে গার্জিয়ান আহে নাই, আপনাকে গার্জিয়ানের দায়িত্ব তো আমারই পালন করা লাগবে, তাই না? আরে এটা আপনার সমস্যা কি? ও আমার হবু স্বামী, আমরা এখানে বিয়ে করতে এসেছি, আপনি আমাদের বিয়ে পড়ান। বেয়াদবের মতো কথা বলছো কেন গেদি? হ্যাঁ, আরে তুমি খারে একটা বেয়াদব হয়ে গেছো। এই আপনি কি শুরু করতেন? আপনার কাছে আছে আমরা বিয়ে করতে, তো আপনি বিয়ে না করে আপনি ওর গায়ে হাত তুলছেন কেন? আই মিয়া, তুমি চুপ থাকো, এত বেশি কথা বলছো কেন? এই, আপনি ওনাকে কত টাকা দিয়েছেন বিয়ের আগে? আরে ওকে তো বিয়ের আগে আমি অনেক টাকাই দিয়েছি, কিন্তু গত 2 দিন আগে ওকে আমি 5 লাখ টাকা দিয়েছি। 5 লাখ টাকা দিয়েছেন? আপনি একজন মহিলা মানুষ হইয়া উনারে 5 লক্ষ টাকা দিছেন, আর উনি কিনা 50,000 টাকা দেনমোহর দিবার চাই? এটা হয় কখনো? হোক বা না হোক, ও যা বলছে তাই লিখুন। আরে আই, আপনার সমস্যাটা কি? আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? দেখেন, আপনি কিন্তু দরজা সীমা পার করে ফেলছেন। আমাকে ও 10 লাখ দিক 20 লাখ দিক, সেটা আপনার সমস্যা কি? আপনার কাছে আছে বিয়ে করতে, আপনি বিয়ে করান। দেখেন, আমরা ভদ্রলোক বলে আপনাকে কিছু বলতেছি না, তার মানে এই না আপনি প্রতিনিয়ত আমাদেরকে থাপিয়ে যাবেন। এই বেয়াদব, আমি তোমাদের বিয়েই করাবো না, চলে যাও বলছি এখান থেকে। হ্যাঁ চলে যাও, যাও। এই চল।
কি ব্যাপার? চুম তারিকুল, হ্যাঁ আমি তারিকুল, প্রবাসী তারিকুল, তোমার হাজবেন্ড। না না স্বামী, তোমার বর্তমান হাজবেন্ড তো তোর পাশেই দাঁড়িয়ে আছে, তাই না? আর ভুলটা কোথায় ছিল? আমি তোমার ভালোবেসে বিয়ে করছিলাম, বিশ্বাস কইরা এই বাড়িতে আনছিলাম। আমি কি করি নাই তোমার জন্য? আমি দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম কইরা তুমি যেটা চাইছো সেইটাই তোমার আমি দিছি। তুমি শেষ মুহূর্তে তুমি আমার সাথে এটা কি করলা? তোমার কোন জিনিসটার কমতি আছে বলো তো আমারে? কোন জিনিসটার কমতি আছে এইখানে? আরে আমাদের ছোট্ট বিবু, কাজের মেয়ে, ধন্যবাদ জানাই আমি। তোমাদের এই কুকীর্তির কথা না ওই আমারে জানাইছে। ও যদি না থাকতো তাইলে তো আমি জানতেই পারতাম না যে আমার অগোচরে আমার ভালোবাসার বউ, আমার শখের বউ, সে কিনা পর পুরুষের সাথে। ছি ছি, কেমনে করলা তুমি? চুপ, একটা কথাও বলবা না তুমি, একটা কথাও বলবা না তুমি। আরে তোমাদের মতো মেয়েরা যদি প্রবাসীর সাথে এরকম চিটারি বাটপারি করে তাহলে প্রবাসী যারা থাকে তারা কি করব? প্রবাসী কাদের জন্য যাবো তারা? আমার কথাটা একটু শোনো। বাস, আমার হয়তো বাবা মা জীবিত নাই, তারা যদি আজকে জীবিত থাকতো তাইলে এই অবস্থা আমার দেখতে হইতো না। কিন্তু বাবা মা নাই, তাতে কি হয়েছে? এলাকায় তো আমার গার্জিয়ান আছে, তারা এই বিষয়টা নিয়ে বুঝবে। আমি আর কিছু বলতে পারবো না, বের হয়ে যাও। শফি, তোমার কাজ করো, ওদের গ্রাম দিয়ে একটা ঘুরান দাও, ঘুরান দেওয়ার পরে গ্রাম থেকে বের করে দাও ওদেরকে। সাইফুল ভাই, বিশ্বাস করেন আপনার এই বিচারটা আমার এত মন মতো হয়েছে। এই সমস্ত মানুষের জন্য এই শাস্তিটাই হয়েছে খুব সুন্দর। বিশ্বাস করেন, এই 9টা বৌজি এলাকায় থাকলে আরো যে এলাকার 5টা বৌজি আছে ওইগুলো নষ্ট হবো। তাড়াতাড়ি বাই করেন, এগনে এলাকায় যত থাকবো ততই মানুষের অমঙ্গল। বাবা আপনি ঠিকই বলছেন সাইফুল ভাই, এদেরকে একটা ঘুরে নিয়ে দিলে কাম হবো না, কমপক্ষে 3টা ঘুরে নিয়ে দিতে হবে, তারপরে গ্রাম সারা করবো। এলাকার সবাই দেখুক পরকিয়া করার কত সাজা। হ্যাঁ ঠিক কইছো সবই, যাও আর নিয়ে যাও। এই 9টা হানার 2 চক্কর দেখবার মন চাইতেছো না? দাও। আচ্ছা কাকি, আপনি আমারে কোনোদিন দোষারোপ কইরেন না। আসলে একটা ভালো মানুষের বাঁচানোর জন্য এইটা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। আপনি আমার মাফ করে দিন। নরি, তুই আমারে ঠকাইছই, কিন্তু এই ছেলেটারে না আমার মতো ঠকাইও না। তারকুন বাবা, তুই কি আনা তো কষ্ট পাইতেছস? এই রকম 9টা বউ গেছে, তাতে তোর ভাগ্য খুইলা গেছে। কত সুন্দর একটা বউ দিকে তোর আমি বিয়া করামু, তুই এত চিন্তা করতেছিস কে? সাইবুল ভাই, আজকে বিকালে আমরা পাত্রে দেখবার যামু। ঠিক আছে, যা নিয়ে যা তাড়াতাড়ি, গ্রাম থেকে যে বাইক আসবি। আগে আয় তোরা। বাবা আর কষ্ট করার কিছুই নাই। এই না মাফত দাদাই আর কমাতে গেছে হয়ে গেছে, আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া।